হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি, সেটা হলো নেগেটিভ বায়াস সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাদের মস্তিষ্ক কিন্তু ৯টা ভালো কাজ করলেও একটা ভুল সবকিছু নষ্ট করে দেয়, এরকমই ভাবে। একটা খারাপ কাজ করলে সেটাকে আমরা বড় করে দেখি, যে ৯টা যে ভালো কাজ করছে সেটা চাপা পড়ে যায়। আমাদের মস্তিষ্ক চায় সবসময় বেঁচে থাকার দিকে ফোকাস দেয়, কিন্তু খুশির দিকে ফোকাস দেয় না। তাই একটা বিপদকে বড় করে দেখে এবং বড় সিগন্যাল দেয়, যাতে করে ৯টা ভালো কাজ করলেও সেটা ধামাচাপা পড়ে যায়। আর ৯টা যে ভালো কাজ করছে সেটা এক সময় স্বাভাবিক মনে করে, কিন্তু একটা যে ভুল করেছি সেটা অনেক বড় করে দেখে মস্তিষ্কটা আমাদের। চলুন এই চিন্তা থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি। প্রথম হলো থট রিফর্ম টেকনিক। আমাদের চিন্তাকে মডিফাই করতে হবে, যে আমরা তো ৯টা ভালো কাজ করেছি, একটা ভুল হতেই পারে, সামনে এটা সুন্দর মতো করলে আশা করি এভাবে কাজটা হবে না। এভাবে আমরা থটকে রিফ্রেম করতে পারি। দ্বিতীয়ত হলো সেলফ কম্প্যাশন। সেলফ কম্প্যাশনটা হলো নিজেকে মানুষ হিসেবে দেখা, যে মানুষ মাত্রই ভুল করতে পারে, তাই স্বাভাবিক মানুষ হিসেবে দেখতে হবে। তাহলে কিন্তু ওই একটা ভুলের দিকে ফোকাস কম যাবে। তৃতীয়ত হলো এভিডেন্স চেক টেকনিক। এভিডেন্স চেক টেকনিকটা হলো ৯টা যে আমরা ভালো কাজ করলাম সেদিকে বেশি ফোকাস দেওয়া, এবং এভিডেন্স করা যে যে আমি ৯টা ভালো কাজ করেছি, একটা খারাপ হতেই পারে, এভাবে ভাবা।